আসসালামু আলাইকুম। ট্রাভেল অ্যান্ড ইনফরমেশনের পক্ষ থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে। তো আজকে আমি আসছি ক্রোয়েশিয়ার ভিএফএস গ্লোবাল বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বেলারুশে অবস্থিত। তো আমি এখানে আজকে আসছি যে আমি নিজেও ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিচ্ছি বেলারুশ থেকে, বা আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাইছি। তো কিভাবে বেলারুশ থেকে ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করবেন বা ভিসা পাবেন, ভিসা রেশিও বেলারুশ থেকে ক্রোয়েশিয়ার অনেক ভালো। আর আমি দেখতে পারতেছেন আজকে যে বিএফএস এর সামনে বা বিএফএস গ্লোবাল এর সামনে বসে ভিডিও করতেছি। কারণ অনেক ভাইরা বলেন যে আমি গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করি বা ভিডিও এডিট করি। তো অনেক ভাইরা অনেক উল্টোপাল্টা কমেন্ট করেন, ভদ্র ফ্যামিলির ভদ্র ভাইরা। এই যে কমেন্ট গুলো করছেন যে আমার বাবারও নাকি ক্ষমতা নেই বিএফএস এর সামনে এসে ভিডিও করার। আমার বাবা প্রয়োজন নেই, আমার যে ক্ষমতা আছে এটা তো সাধারণ বিএফএস গ্লোবালের সামনে ভিডিও করা কি এমন। আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আমি ভিসা কনসুলার অফিসারের সাথেই কথা বলতে পারি, ঠিক আছে? তো এই যে দেখেন যে এখানে কোথাও আমি এডিট করতেছি নাকি, বা আজকে আমি আপনাদের কাছে গিয়ে দেখাই যে ক্রোয়েশিয়ার বিএফএস সেন্টার বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটা রয়েছে বেলারুশে। তো আমি আপনাদের এই যে দেখাই, দেখতে পারতেছেন যে আমার পিছে বিএফএস গ্লোবাল বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। তো এটাই বা এখান থেকে আমি দেখাবো এখানে যে ক্রোয়েশিয়ার কাজ হচ্ছে, যে বিল লোড রয়েছে এখানে, এই যে বিএফএস গ্লোবাল। দেখতে পাচ্ছেন এখানে আমার বাবার ক্ষমতার প্রয়োজন নেই, আমার যে ক্ষমতা আছে সেটাই আলহামদুলিল্লাহ। আর আজকে আমি এখানে কথা বলবো যে বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার কি আপডেট, বা ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসার রেশিও কেমন হবে, বা কি নতুন নিয়মে এখানে ক্রোয়েশিয়া ভিসা দিচ্ছে বা ভিসা দিবে। ইনশাল্লাহ আমিও ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করছি, তো 1 থেকে 2 সপ্তাহের ভিতরেও আমার অনলাইন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখানে সাবমিট করতেছি সবকিছু। বা বেলারুশ থেকে কিভাবে সবাই পুলিশ ক্লিয়ারেন্স করবেন বা ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করবেন বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। এবং বর্তমানে মিডল ইস্ট থেকে ক্রোয়েশিয়া ভালো হবে নাকি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া আসা ভালো হবে, বা ক্রোয়েশিয়ার কি কি ফ্যাসিলিটিস থাকতেছে সেই বিষয়ে আজকে কথা বলবো, বা বিস্তারিত আজকে থাকবে। আমি ওখানে ভিতরে যাব, যদিও ভিতরে ভিডিও করা যায় না ওরকম ভাবে। তো আমি আমার আগের ভিডিওতে ভিতরের ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে আসবেন। তাহলে বুঝতে পারবেন যে আমি কি ভিডিও করতে পারি কি করতে পারি না। তো চলুন আমরা এখানে ভিতরে যাব, ভিতরে গিয়ে অফিসারদের সাথে কথা বলি, কি কি কথা বলে তারা, এখান থেকে কথা বলে কি কি জানতে পারি সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এখানে। তো আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ একটা ধারণা পাবেন যে বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার কি আপডেট। তো চলুন আমরা এখানে ভিতরে যাই, তো আমাদের সাথেই থাকবেন। তো ইনশাল্লাহ আমরা ভিতর থেকে বেরিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো এখন শেয়ার করব আপনাদের সাথে যে আমরা বিএফএস এ সে অফিসারদের সাথে কথা বলে কি জানতে পেরেছি। তো 2025 সালে কিছু শর্তর সাপেক্ষে বা কিছু শর্ত দিয়ে ভিসা দিবে ক্রোয়েশিয়া, বা 2025 সালে যারা ওয়ার্ক পারমিট ভিসায় ক্রোয়েশিয়া আসতে চান বা আসার জন্য ইচ্ছুক তাদের জন্য রয়েছে কিছু সুখবর, যেটা বিগত 24 সাল থেকে 2025 সালে এটা আপনাদের সবার জন্য ভালো হবে। তো আমরা এখানে জানতে পেরেছি যে কিছু শর্ত দিবে, যে শর্তগুলো কোম্পানিকে মানতে হবে এবং যে আসবে তারও মানতে হবে। তো উভয়ের যে ক্লায়েন্ট ও কোম্পানি তাদের দুজনেরই কিছু শর্ত রয়েছে। যেমন 2024 সালে যারা ক্রোয়েশিয়া আসতেন তাদেরকে দেখা যেত যে টিআরসি কার্ড দিত না, বা টিআরসি কার্ড দিতে দেরি হইতো, বা সর্বোচ্চ 1 বছরের টিআরসি কার্ড করে দিত। তো সেটা দেখা যাবে 2025 সালে যারা ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আসবেন তাদের কোম্পানিকে বাধ্যতামূলক, আপনি যে ভিসায় আসবেন 30 দিনের ভিসা পান বা 45 দিন অথবা 3 মাসের ভিসা পান, তো ওই যে ভিসা পাবেন ওই ভিসার থাকা অবস্থায় ভিসার সর্বনিম্ন 2 সপ্তাহ থাকার আগে আপনার টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে। আর কোম্পানি আপনাকে বর্তমানে 2025 সালে এসে যারা ওয়ার্ক পারমিট ভিসায় কোম্পানিতে যাবেন সেই কোম্পানি বাধ্যতামূলকভাবে আপনাকে 3 বছরের রেসিডেন্ট পারমিট করে দিতে বাধ্য। কারণ এখানে আপনি আসবেন, আসার পরবর্তীতে আপনাকে যে ভিসা নিয়ে আসবেন ওই ভিসার মেয়াদ থাকা অবস্থায় কোম্পানি আপনাকে 3 বছরের রেসিডেন্ট কার্ড করে দিবে। আর আপনার কোম্পানি অ্যাকোমোডেশন দিবে, মেডিকেল ইন্স্যুরেন্স দিবে,
এবং আপনাকে সর্বনিম্ন 1,000 ইউরো স্যালারি দিতে হবে। 2024 সালে দেখছেন আপনার 700 বা 800 ইউরো স্যালারি দিত। তো সেখানে 2025-এ যারা ওয়ার্ক পারমিট ভিসা ক্রোয়েশিয়া আসতে পারবেন তাদের স্যালারি থাকবে হলো বেসিক 1,000 ইউরো। তার পরবর্তীতে ওভারটাইম থাকলে সেটা পাবেন আপনারা। তো দেখা যায় কোম্পানি, যে সব কোম্পানিগুলা এইসব শর্তগুলা মানতে পারবে একমাত্র সেই কোম্পানিরই ওয়ার্ক পারমিট বের হবে বা সেই কোম্পানির ভিসা হবে। তো এখানে দেখা যাবে যে কোম্পানি আপনাকে 3 বছরের রেসিডেন্ট কার্ড করে দিতে বাধ্য। আপনাকে মেডিকেল কার্ড করে দিবে, 3 বছরের রেসিডেন্ট কার্ড করে দিবে, আপনাকে অ্যাকোমোডেশন দিবে। তার পরবর্তীতে আপনাকে 1,000 ইউরো স্যালারি দিতে হবে এবং আফটার পারপাসে কোম্পানিকে গ্যারান্টি লেটার দিতে হবে। তো যেই সব কোম্পানি এই রিকোয়ারমেন্ট গুলা মানতে পারবে বা ফলো করে সবকিছু ঠিকঠাক থাকা অবস্থায় ওয়ার্ক পারমিট ভিসার জন্য কোনো এমপ্লয়ি বাইরের কান্ট্রি থেকে হায়ার করবে, তো সেই সব কোম্পানির ওয়ার্ক পারমিট বা ভিসা হবে 2025 সালে। আদার্স অন্য সব কোম্পানির ট্যাক্স ঠিক মতন দেয় না বা এইসব রিকোয়ারমেন্ট তারা মানতে পারবে না, তাদের কোম্পানিতে ভিসা হবে না। আপনারা দেখে শুনে ভালো করে যে কোম্পানিতে কাগজ জমা দিবেন বা ফাইল সাবমিট করবেন তার ব্যাকগ্রাউন্ড বা তার সবকিছু দেখবেন, দেখে বুঝে শুনে তার পরবর্তীতে আপনারা ফাইল জমা দিবেন। আর যে এমপ্লয়ি তার মানতে হবে হলো আপনাকে কন্ট্রাক্ট পেপার দিতে হবে। আপনি যে কাজে যাবেন আপনি যে ক্রোয়েশিয়া যাবেন, ক্রোয়েশিয়া থেকে যে আপনি অন্য কান্ট্রিতে চলে যাবেন না, আপনাকে সেই গ্যারান্টি দিতে হবে এবং আপনি যে কাজের উপরে যাবেন সেই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, আপনার এডুকেশন সার্টিফিকেট দিতে হবে এবং আপনি যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর মাধ্যমে কোম্পানি আপনাকে দেখবে বা বাছাই করবে আপনি ওই কাজের উপরে আদৌ পারদর্শী নাকি। তো আপনার যারা বর্তমানে অভিজ্ঞ শ্রমিক বা অভিজ্ঞ লোক আছেন একমাত্র তারাই ক্রোয়েশিয়ার ভিসা পাবেন, এছাড়া সবাই ক্রোয়েশিয়ার ভিসা পাবে না 2024 সালের মতো। তবে এইখানে আপনাদের 2025 সালে এসে সুখবর হলো যে আপনি 1,000 ইউরো স্যালারি পাচ্ছেন বেসিক। তার পরবর্তীতে আপনার ওভারটাইম সবকিছু মিলেই আপনি দেখা যায় মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবেন। আর আপনি 3 বছরের টিআরসি কার্ড পাচ্ছেন, সেখানে আপনি দেশে আসতে পারবেন বা ইউরোপের সব কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন। তো আমি সবাইকে বলবো যে যারা ক্রোয়েশিয়া যাবেন তারা ক্রোয়েশিয়া যাবেন, গিয়ে টিআরসি কার্ড নিবেন। তার পরবর্তীতে যদি আপনার ওইখানে না ভালো হয় বা আপনি যদি ওইখানে ভালোভাবে থাকতে বা চলতে না পারেন তাহলে আপনি আদার্স অন্য কান্ট্রিতে চলে যান। সেক্ষেত্রে তো আপনার বাঙালিদেরও কোনো ব্যাড রেকর্ড হচ্ছে না বা আপনিও ভালোভাবে লিগ্যালে যেতে পারতেছেন। কারণ আপনি দেখা যায় 3 বছরের টিআরসি কার্ড পাবেন, আপনি 3 বছরের জন্য ইউরোপে বৈধ এবং আপনি দেশে আসতে পারতেছেন বা আপনি যেকোনো কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারতেছেন। বা 3 বছরের কার্ড পাওয়ার পরবর্তীতে আবার 2 বছরের ওই 3 বছরের কার্ডটাকে রিনিউ করে নিবেন। তার পরবর্তীতে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যেটা দেখা যায় অনেক বড় একটা ফ্যাসিলিটিস। এবং আপনি পাচ্ছেন হলো মেডিকেল কার্ড বা মেডিকেল কার্ড আপনি যেকোনো সময় ডাক্তার দেখাতে পারবেন, কারণ বিদেশে ডাক্তার দেখানোটা তত সহজ না। যদি আপনার কাছে মেডিকেল কার্ড বা মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনি সহজে ডাক্তার দেখাতে পারবেন না। এদিকে আপনার সুবিধা আছে যে তার পরবর্তীতে কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন দিবে, থাকার জায়গা দিবে। তো খাওয়াও দিবে, অনেক কোম্পানিতে থাকা খাওয়া যদি কোম্পানি দেয়, আপনাকে যদি 1,000 ইউরো বেসিক স্যালারি হয় তাহলে তো আপনি মোটামুটি পুরোটাই সেভ করতে পারতেছেন। তো দেখা যাবে যে ভালো একটা আর্নিং করতে পারবেন। আর 2025 সালে এসে কেউ 2024-এর মতন পালিয়ে যাবেন না অন্যান্য কান্ট্রিতে। আর ভিসার রেশিও বলতে বর্তমানে বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের জন্য একটু ব্যাড রেকর্ড হচ্ছে, তাদের ভিসাটা ততটা ভালো সাকসেস হবে না। কিন্তু আদারওয়াইজ যে মিডল ইস্ট থেকে যেরকম সৌদি, কাতার, দুবাই বা অন্যান্য সব মিডল ইস্ট থেকে যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করবেন তাদের ভিসার রেশিও একটু ভালো থাকবে, কারণ তাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি, তারা ভিসা পাবে ইনশাল্লাহ। তবে সরাসরি বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের একটু ভোগান্তি হবে বা তাদের একটু সময় বেশি লাগবে। দেখা যাবে সরাসরি বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের 10 জন ভিসা পেলে, মিডল ইস্ট থেকে যারা আবেদন করবেন তারা 30 জনের ভিসা পাবেন। আমি নিজেও এখানে থেকে বেলারুশ থেকে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়েছি। আর আমি এতবার কেন এম্বাসিতে আসি বা কেন বিএফএসে আসি সেটা হলো যে আমি ওইখান থেকে ভালো একটা লিগ্যাল ওয়েতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ আমি এখানে গেম দিব না, গেম দেওয়াটা অনেক হার্ড, সেটা আমি গেমের পক্ষে কখনোই না। তো তাই আমি এখানে এম্বাসিতে আসছি, কথা বলে তাদের সাথে বুঝে শুনে আমিও ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করেছি। ইনশাল্লাহ আমার ক্রোয়েশিয়ার ফাইল
কয়েক সপ্তাহ হয়, সর্বোচ্চ হয়তো ২ সপ্তাহের ভিতরে অনলাইন হয়ে যাবে। তো কি আপডেট হয়, আমার ফাইলের কি অবস্থা, কখন কি হয় না হয়, আমি সব আপনাদেরকে জানাবো। তো বেলারুশে যারা আছেন, যারা লিগ্যাল ভাবে আছেন বা ওয়ার্ক পারমিট ভিসায় আসছেন, তারা এই বেলারুশে ১ বছরের রেসিডেন্ট যারা পাইছেন, তারা যেকোনো সেনজেন কান্ট্রির জন্য আবেদন করতে পারেন। আর ক্রোয়েশিয়ার জন্য বেলারুশ থেকে আবেদন করতে আপনার কি, কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে কথা বলি। আপনাদের যাদের ১ বছরের রেজিস্ট্রেশন হয়েছে বেলারুশের বা ১ বছরের ভিসা পাইছেন, একমাত্র তারাই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে আপনার লাগবে যে ক্রোয়েশিয়াতে যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির ওয়ার্ক পারমিট, কোম্পানির কন্টাক্ট, আপনার যে ভিসার ক্রোয়েশিয়ার যাচ্ছেন সেই ইন্স্যুরেন্স ১ বছরের আপনার ইন্স্যুরেন্স করতে হবে, টিকিট রিজার্ভেশন লাগবে এবং বেলারুশের রেজিস্ট্রেশন লাগবে। পরবর্তীতে আপনি এখানে আসবেন সব ডকুমেন্টস নিয়ে, সবকিছু রেডি করে আপনি এসে বিএফএস এ সরাসরি জমা দিতে পারবেন। এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে না আপনাকে। অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া এখানে আসবেন, আমার মতন টোকেন নিবেন। আবার আপনি গেটে বলবেন যে ফাইল সাবমিট করবেন আপনি, তাহলে আপনাকে ওই ফাইল সাবমিট করার টোকেন দিয়ে দেবে। আপনি এখানে আসবেন, এসে জমা দিতে পারবেন। তবে এখানে ফাইল সাবমিট করার পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ মিনিমাম ৬ মাস ভ্যালিড থাকতে হবে। ৬ মাস যাদের পারমিট পাওয়ার পরে যাদের ভ্যালিড থাকবে ৬ মাস, একমাত্র তারাই এখানে থেকে ক্রোয়েশিয়ার ফাইল সাবমিট করতে পারবেন বা জমা দিতে পারবেন। তবে এখান থেকে ক্রোয়েশিয়ার ভিসার রেশিও ভালো। আজকে যে আমি এখানে এম্বাসিতে আসছি, কয়েকজনের ফাইল সাবমিট করছে, মেবি ৫ থেকে ৬ জনের ফাইল সাবমিট করলো। তো আমরা দেখলাম। তবে এখানে তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে এখান থেকে লিগ্যাল ভাবে আবেদন করলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি এখান থেকে শুধু ক্রোয়েশিয়া নাম, আমি এর আগে হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছিলাম বা জানুয়ারির ১৪ তারিখে আমার পারমিট এখানে জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। তো সেটা আমি দিতে পারি নাই, কারণ হাঙ্গেরি এশিয়া মহাদেশের জন্য বন্ধ করে দিয়েছে। তবে আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, কারণ আমার জন্য যেটা ভালো হবে আল্লাহ সেটা রাখবে। তবে আমি এখন এই ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়েছি এবং পোল্যান্ডের জন্য দিয়েছি বা বুলগেরিয়ার জন্য দিব। তো বুলগেরিয়ার এম্বাসিতে যাব আমি কিছুদিনের মধ্যে। তো তখন আপনি বুলগেরিয়া সম্পর্কে সব ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তবে বেলারুশ থেকে আপনারা যারা ফাইল জমা দিবেন ক্রোয়েশিয়ার জন্য, তারা আপনার ওরকম কোনো হার্ড বা কোনো কিছু না। তো এসে আপনি এখানে কথা বলে ওনাদের সাথে জানতেও পারবেন যে কি কি ডকুমেন্টস লাগে। ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট নিবেন। আর ক্রোয়েশিয়ার ওটা তো সবকিছু অনলাইন যেহেতু, তো আপনার যে ফ্যাক ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট সে বিষয়ে আপনি প্রতারিত হবেন না ইনশাল্লাহ। তো যারা বেলারুশে আছেন লিগ্যাল ভাবে, তারা লিগ্যাল ওয়েতে ট্রাই করবেন যাওয়ার জন্য। কেউ গেম দিবেন না। আর ক্রোয়েশিয়া ২০২৫ সালে বাংলাদেশীদের জন্য বা অন্যান্য আদার্স কান্ট্রি থেকে যারা আসবে সবার জন্য ভালো একটা কর্মস্থল হবে আশা করা যায় আমরা। কারণ যেহেতু আপনাদের সব সুযোগ সুবিধা দিচ্ছে ক্রোয়েশিয়া, তো ইউরোপে যাওয়ার সাথে সাথেই আপনি ৩ বছরের টিআরসি কার্ড পাচ্ছেন। তো সেটা আর এর থেকে আর বড় কোনো কিছু পাওয়ার হয় না, কারণ ইউরোপে এসে তো আর লিগ্যাল হওয়াটা এত সহজ না। তো আপনারা ক্রোয়েশিয়া আসবেন, আসার পরবর্তীতে টিআরসি কার্ড নিবেন, কাজ করবেন, কাজ যে কয়দিন ভিসা আছে ওই টিআরসি কার্ড হাতে পাওয়ার পরবর্তীতে আপনি অন্য কান্ট্রিতে মুভ করে যান, সেটা সমস্যা নাই। আর সেটা যে আপনার জন্য ভালো, সবার জন্যই ভালো। কোম্পানির জন্য বেটার হবে, আপনার জন্য বেটার হবে। তো সবাই ক্রোয়েশিয়া আসবেন, এসে কাজ করবেন, কাজ করার পরবর্তীতে সবাই ফাইল নিবেন। তো কি অবস্থা, কি কি আপডেট ক্রোয়েশিয়ার সম্পূর্ণ যতটুকু তথ্য পারছি আপনাদেরকে সাহায্য করছি বা জানাচ্ছি। তবে এইসব শর্ত মেনে যারা ফাইল জমা দিতে পারবেন বা যারা ফাইল সাবমিট করবেন, তবে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন। আর ২০২৪-এর মতো আপনারা কেউ চলে যাবেন না টিআরসি কার্ড না নিয়ে। যেহেতু গত ২৪ সালে ১ বছরের টিআরসি দিত, আর এখন আপনাকে ৩ বছরের টিআরসি কার্ড দেওয়া হবে। আপনি দেশে যেতে পারছেন বা ইউরোপের সব কান্ট্রিতে লিগ্যাল ভাবে মুভ করতে পারতেছেন। এর থেকে বড় কোনো পাওনা হয় না। বা আপনাকে স্যালারি তো ১,০০০ ইউরো যদি দেয়, তো বেসিক ১,০০০ ইউরো দিতে হবে স্যালারি। সেই কোম্পানি লোক নিতে পারবে, এছাড়া অন্য কোম্পানি লোক নিতে পারবে না। তো ২০২৪ সালে থেকে ২০২৫ সালে আমরা ক্রোয়েশিয়ার জন্য মোটামুটি অনেক ভালো ফ্যাসিলিটিস পাবো বা ভালো একটা প্ল্যাটফর্ম হবে আমাদের। তো আপনারা সবাই দেখে বুঝে শুনে ভালো এজেন্সির মাধ্যমে কাজ করাবেন বা নিজেও একটু খোঁজ খবর রাখবেন আপনার কাজের কিরকম কি অগ্রগতি হচ্ছে বা কি আপডেট আছে, সম্পূর্ণ সবকিছু আপনারা দেখবেন। আর ক্রোয়েশিয়ার সম্পর্কে বিস্তারিত আরো তথ্য আমরা সামনে পাবো ইনশাল্লাহ, সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এই বলে আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা নতুন নতুন ভিডিও দেই, সেই ভিডিওগুলো আপনি মিস না করেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।